আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো আজকে সকাল থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতে পারি না। দেখো ডাল বানাচ্ছি আজকে। কালকে ডাল বানানোর কথা ছিল, কালকে তো বানাইনি, তাই এখন এটা ছিল ইসের ডাল, মাসকলাইয়ের ডাল ছিল। মাসকলাইয়ের ডালটাই ভালো লাগে। আর এই যে কালকে মূলো কেটে রেখেছিলাম, কালকে যা যা কেটে রেখেছিলাম কিছুই কিন্তু আমি বানাইনি। ঠিক আছে, এইগুলো এই মূলো দিয়ে ডালটা বানাবো। ডালটা ভাজা হয়ে গেছে, জল পরিমাণ মতো একটু জল দিয়ে দিই। যে জলটাও দিয়ে দিলাম, লঙ্কা বেশি দেবো না। জানি না বন্ধুরা কি হয়েছে, না আমার শরীরটা ভালো আছে না মেয়ের শরীরটা ভালো, কারোরই কিন্তু শরীর একটু ভালো নেই। সকাল থেকে তো এতটাই জ্বর ছিল, ভিডিও বানাতে পারিনি, কিছুই করতে পারিনি। এখন খেতে তো হবে কিছু, সেজন্য উঠে চলে এসেছি, সন্ধ্যেটা দিলাম। দেওয়ার পর আমি চলো আগে ডালটা বসিয়ে দিই, ডালটা হতে থাকুক। আর এই যে মেথি শাক, এই মেথি শাক দিয়ে ফুলকপি দিয়ে ভাজবো একটু, আর কিছু করবো না, ব্যাস নিরামিষই হবে আজকে। শাকটা ধুয়ে বেছে রেখে দিয়েছে, কালকে সকালে বেছেছিলাম, এখন ধুয়ে রেখে দিয়েছি বিকেলবেলা। আর কি দেবো, একটু লবণ লাগবে, জল যেটুক দিচ্ছি হয়ে যাবে। পরে ঢাকনটা নিয়ে নিই, 1 চামচ মতন লবণটা দিয়ে দিই, বেশি দেবো না, এখন 1 চামচ দেবো, ব্যাস তাতেই যেটুকু হবে। আর সোমবার দেওয়ার সময় দিয়ে দেবো ডালটা। চলো ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি এই মেথি শাকটা কেটে নেবো। এই শাকটা চাকু দিয়েই কাটবো। এই যে শাকটা আমি কেটে নেবো চাকু দিয়েই কাটবো। অত ছোটো ছোটো করবো না, ব্যাস যেটুকুনো হয় চাকু দিয়ে সেটুকু করে নেবো। এখন আর বটি টটি বের করবো না, চাকু দিয়ে যা হয় হবে। জানি না কি হয়েছে, যখন থেকে এই যে বৃষ্টিটা হয়েছে 1 সপ্তাহ আগে, তখন থেকে যে জ্বর ঠান্ডা কাশি কারোরই ঠিক হচ্ছে না। সব ঘরে ঘরে এই জিনিসটা, জ্বর কাশি গলা ব্যথা, আর খেতে তো পাচ্ছি না, এত মানে তিতে ভাব লাগছে গলার ভিতরে। চলো শাকটা কেটে নিই ভালো করে। আর মেথি শাকটা কী হয় জানো, মেথি শাকটা একটু গরম টাইপের হয় না, সেটা খেলে ভালোই হবে। ঠান্ডা লেগেছে, একটু মেথি শাক খাবে তো ভালো লাগবে। রাত্রে শাক খেতে নাই, লেকিন মজবুরি, এই যে জল দিয়ে ধুয়ে রেখেছি না, ধোয়া শাকটা আমি যদি রেখে দিই এখন খারাপ হয়ে যাবে। আর এই শাকটা এখন এত দাম নেয় মেথি শাকটা, সেজন্য যখন কেটে মতলব ধুয়েছি তো রান্নাই করে ফেলি, সেজন্য শাকটা আমি এখনই রান্না করব। যদি ধোয়া না থাকতো তাহলে কিন্তু আমি শাকটা রান্না করতাম না, ঠিক আছে না। ধোয়া নেই বলে এই যে শাকটা এখন আমার মজবুরিতে রান্না করতে হচ্ছে। এই ডাল বানাবো আর শাকটা আর ওই ফুলকপি দিয়ে ভেজে নেবো। চলো আর কিছু আছে, এটাও কেটে নিই। এই যে চলে এসেছি রান্নাঘর থেকে, এই যে মেয়েকে দেখলাম, বলছে পেটেও যন্ত্রণা করছে, তাই একটু তেল আর জল একটু মালিশ করে দিলাম ওর পেটে। আর এই যে বন্ধুরা একটা কিমি ফল ওকে দিচ্ছি এখন। কিমি ফলটা খেতে যাচ্ছে না কিছু, তা আমি যে কেটে দিই, খেয়ে নেবে। ফলটা বেশি পাকা, অতিরিক্ত পেকে গিয়েছে। এখন এটাকে দেবো, কিছুই খেতে পাচ্ছে না। আপেল এনেছে, আপেলটাও খায়নি। চলো এটা কেটে দিই। আর গরম গরম ভাত রান্না করবো, কটা খাইয়ে দেবো, কারণ রুটিও খেতেছে না। রুটি খেলে ওর আবার অসুবিধা হয়, সেই জন্য রুটিটা খেতেছে না। এই যে কেটে নিয়েছি, এখন দিয়ে দেবো। আর দেখো লাইটটাও চলে গেছে, একটু আন্ধার আন্ধার লাগছে না, ইমার্জেন্সি চলছে, ঠিক আছে। যে দিয়ে দিই এটা। আর ওর বেশিরভাগ যদি জ্বর হয় তাহলে কিন্তু প্লেটে কম হয়ে যায়, ঠিক আছে না। সেই জন্যে এই যে এই কিমি ফলটা খাওয়ালে ব্যাস কন্ট্রোলে চলে আসে। চলো এটাও খাওয়াই আর ওষুধও দিই, তারপরে দেখি কি হয়। দেখো বন্ধুরা, কালকের থেকে না 2-3 দিন ধরে জ্বরই আছে। লেকিন কালকে তো রাত্রে ঠিকই ছিলাম, লেকিন ভোরের দিক থেকে এতটাই জ্বর, ঠিক আছে না। এখন এই যে সকাল থেকে তো কিচ্ছুই করি না, একটু লেট অবধি উঠেছে। এখন কটা বাজে, 10টা বেজে গিয়েছে। আর এখন একটু চা খেয়েছিলাম, তারপরে ওষুধ তো খেতেই হবে,
সেই জন্য একটা সেপ খেয়ে ব্যাস একটু ওষুধটা খেয়ে নিয়েছি। আর মেয়েরও শরীরটা এখনও সুস্থ হয়নি, ভাবছি কিছু এখন ওকে রান্না করে দেবো, দেখি কি রান্না করি। আর ছেলে সকালে বাসি কাজগুলো ছেলে আর ছেলের বাবাই করেছে, দুজনে কিচ্ছুই করতে পারি না আজকে। মুখের অবস্থা দেখেই বুঝতে পারছে, দেখো চুলগুলো এলোমেলো সব এরকম। আর মাথাটা এত যন্ত্রণা করছে, মাথা হাত পা এত যন্ত্রণা করছে, ঠিক আছে না, সহ্য হয় না, এত যন্ত্রণা করে। এখন ভাবছি একটু ওষুধটা খেয়েছে একটু আরাম করি, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। দেখি কিছু বেশি কিছু রান্না করব না, মেয়ে বলছে ডাল দিয়ে চাল দিয়ে ব্যাস কুকারে ছিটি মেরে দাও, আর একটু রসুন লঙ্কা কালি জিরে ভেজে ব্যাস বেটে খেয়ে নেব। আর দুটো ডিম আনিয়েছি ছেলেকে দিয়ে, ছেলে তো কালকে বাসি ভাত ছিল সেটা খেয়ে গেছে, ও আর বাবা ডিম ভেজে, এখন দুটো ডিম আছে, দুটো ডিম সেদ্ধ করে দেবো, ব্যাস দুজনে খেয়ে নেওয়া। চলো বন্ধুরা, কথা বলতে পারছি না, এত গলাটা এত যন্ত্রণা করছে এখানে, ঠিক আছে। চলো একটু আরাম করব, তারপরে যাবো রাঁধতে। মেয়েরও খিদে পেয়েছে, ওরও শরীরটা তো এত খারাপ, কালকেও খায়নি, জোর জবরদস্তি কটা খাইয়েছিলাম, তাও বমি হয়ে গিয়েছে, কিছুই পেটে রাখতে পারছে না। আর মাথাটা তো যন্ত্রণা করছে, তুলতে পারছি না। চলো দেখি কি করি, আর ওষুধটা খেয়েছে একটু আরাম করি, তারপরে যাব। দেখো বন্ধুরা, এই যে রান্না করে নিয়েছি ডাল দিয়ে চাল দিয়ে, মুসুরির ডাল চাল, এর ভিতরে একটা যে লঙ্কা দেখতে পাচ্ছ, লঙ্কা আছে, লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, ব্যাস এটাই আজকে খাবো মা মেয়ে, কেন মুখে কিচ্ছুই ভালো লাগছে না জ্বরের জন্য। আর এই যে দাঁড়া এটা বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের, পতা নিয়ে খেতে পারবো কি না। ছেলের জন্য রেখে দেবো, ছেলে কোচিংয়ে গিয়েছে না, ও এসে তারপরে খাবে। আর এই যে কালকে মেথি শাক ভাজা আছে, এখানে এটা এখন আমি খাবো না। নিয়ে নিয়েছি এই যে একটা ডিম, দুইজনের দুটো ডিম, আর এই যে লঙ্কা বাটা, এই বাটাটা অনেক ভালো লাগে খেতে বন্ধুরা, লঙ্কা কালি জিরে, তারপরে রসুন ধনে আর জিরে, এই জিনিস মিলিয়ে, আর এর ভিতরে আমি কটা সিম এনেছিল, সেই সিম ছিল দানাদারওয়ালা, সেই সিম 4-5টা সিম এই ডিমের সঙ্গে সেদ্ধ করে তারপরে এর ভিতর দিয়ে বেটেছি, অনেক ভালো লাগে খেতে এটা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। এই যে এই লাঞ্চ, আজকে কিছুই ভালো লাগছে না, ওষুধ খাওয়ার পরে তো একটু মাথা যন্ত্রণা কম আছে, দেখি বিকেল পর্যন্ত কি হয়, তারপরে আবার যাব ডাক্তারের কাছে যদি ঠিক না হয়। চলো দেখো বন্ধুরা, এখন বাজে কটা, বিকেল 5টা বেজে গিয়েছে। এই যে মেয়ের মুখে তো কিছু ভালো লাগছে না, তারপর বাবাকে ফোন করে বলেছে যে একটা চাট নিয়ে আসতে, ঠিক আছে। এই যে নিয়ে এসে চাট, চটপটে পাপড়ি চাট, এটা খেতে অনেকটাই ভালো লাগে, আর সঙ্গে সবজি পাঠিয়ে দিয়েছে। আজকে সবজিটাও মজাদার সবজি, রোজের মতন শাক পাতা এসব না, দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো দেখিয়ে দিই কী সবজি নিয়ে এসছে। এই যে সবজিটা, এই সবজিটা দেখলে সবার মুখে কিন্তু হাসি চলে আসে, ঠিক আছে, হাসি। এবার তোমরা ক্যাচ করো এটা কি সবজি হতে পারে, ঠিক আছে। রোজ তো শাক পাতা এসব দেখায়, ঠিক আছে, আজকে এই দেখো মুখের হাসি এনে দেয়, তার মতলব এই যে খাসি সবার মুখে আনে হাসি। এই যে দেখো চর্বিদার আছে, ভালোই আছে, কিন্তু এই যে অনেক দিন পরে খাওয়াচ্ছে, কমসে কম 15 দিন হয়ে গিয়েছে খাসিটা খাওয়া হয়নি, আজকে নিয়ে এসছে খাসির মাংসটা। এই যে ভালোই খাসির মাংসটা, দেখো আমাকে ফোন করেছিল বলে, আর এই কিচেনটা গোছানোই আছে, আর দেখো আমাকে ফোন করেছিল বলে আগের থেকেই ফোনটা করে দিয়েছিল যে আমি যাচ্ছি, তুমি মশলাপাতি কেটে রাখো। আর দেখো আমি মশলা দেখো বাইরে বসে বসে কাটছিলাম, তাই নিয়ে এসছে। তোমাদের দাদাভাই আসেনি, পাশে একটা ছেলে গিয়েছিল ওইদিকে, তা পাঠিয়ে দিয়েছে, ওর কাছেই বেশি পাঠিয়ে দেয় ওইদিকে গেলে। দেখো এই যে পেঁয়াজ রসুন আদা এই যে কেটে রেখেছি, এইগুলো এখন বেটে নেবো হাতে। আর এই যে গোটা রসুন দেবো, আর এই যে আলু, এগুলো কাটতে আসে,
এখনও কাটবো আমি বসে বসে। আর এই যে মেয়ে খাচ্ছে, আমি খাবো না, খাবো 1 চামচ খাবো, বেশি খাবো না। চলো কেটে নিই। চলে এসেছি রান্নাঘরে, সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো রান্না করছি, কি রান্না করছি ও তো জানোই তোমরা যে কি রান্না করছি। এই যে আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা এখন আমি নামিয়ে নেব। কি আলু দিনই 6 পিস আলু দিচ্ছি, 6 পিস আলু। আর এই যে পেঁয়াজ, তেজপাতা, আর এই যে মাটনটাকে আমি এই যে মেখে সব কিছু দিয়ে মশলা দিয়ে মেখে টেকে যে রেখে দিয়েছিলাম। আর এখন দেবো তেলের ভেতরে একটু জিরা দেবো, জিরা দিয়ে দিলাম, 2টো তেজপাতা। বাঙালি স্টাইলে রান্না, ঠিক আছে বন্ধুরা। আমার কিন্তু পাতলা ঝোলের মাংসটাই ভাল লাগে, এই যে খাসির মাংসটা পাতলা ঝোলেরই ভাল লাগে খেতে। পাতলা ঝোলের মাংস আর গরম গরম ভাত, মজাই মজা। পেঁয়াজটা ভেজে, কিছু পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। মাংসটা কিন্তু আমি কড়াইতেই বেশিরভাগ রান্না করি, কড়াইয়ের মাংস আমার ভালো লাগে, কুকারে অত টেস্টি লাগে না, গলেতে যায় লেকিন অত ভালো লাগে না। সেজন্য কুকারে বলছি, কড়াইতে রান্না করবো অনেক টাইম, 1-1.5 ঘন্টা ধরে কিন্তু মাংসটা রান্না করবো, আরামসে গলে যাবে মাংসটা। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে দিয়ে দিচ্ছি মাটনটা। এর ভিতরে কিন্তু আজকে আমি একটু দই भी অ্যাড করেছি, ঠিক আছে। আমি তো দই খালি না, লেকিন আজকে দই ছিল ফ্রিজে রাখা। চলো দইটা যখন আসছে একটু দিয়েই দিই। সবাই দই দিয়ে মাটন রান্না করে, আজকে আমিও একটা, আমার মাও দই দিয়ে মাটনটা রান্না করে, ভালো লাগে খেতে, কিন্তু আমি করি না অতটা দই দিয়ে, ঠিক আছে। বলেছি না আমার বাঙালি স্টাইলে ভালো লাগে রান্না, মটন বলো চিকেন বলো, ছোটোবেলার থেকে বাঙালি স্টাইলে খাচ্ছি। এখন দই ফই এইসব দিয়ে অতটা আমাদের ভালো লাগে না। আর সঙ্গে এই যে আলু আছে, তার সঙ্গে আছে এই যে রসুন দেবো। রসুনটাই কিন্তু আরও মটনের টেস্ট বাড়িয়ে দেবে। এই মটন থেকে কিন্তু এই রসুনটা খেতে বেশি ভালো লাগবে। আর এই যে চর্বি দেখো, আমি ভেবেছিলাম অনেকটা চর্বি দিয়েছে, কিন্তু চর্বি বেশি ছিল না, এই যে এইটুকু চর্বি, এটা পরে দেবো, এখন দেবো না, এখন দিলে গলে দেবে। চলো আমি ভালো করে ঢেকে ঢেকে এখন রান্না করো, পরে ফাইনাল তোমাদের দেখাবো, ঠিক আছে। কেন এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে, দেখো মাংসটার কালার দেখতে পাচ্ছ, দেখো মাংস এই যে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর এই যে গরম জল হচ্ছে, এই যে গরম জল হচ্ছে, গরম জলটাই দেবো, কাঁচা জল কিন্তু দেবো না। আর মাংসটা কিন্তু আমি আধা ঘন্টার উপরে কিন্তু इसको কষাইছি, ঠিক আছে, নরম হয়ে গিয়েছে। আর আলুটা দেখো এখনো দিইনি, আলুটা পরে দেবো, কারণ আলুটা তো ভাজা অর্ধেক সেদ্ধ আছেই, সেজন্য পরে দেবো। চলো এখন তারপর জলটাও টকবক করে ফুটছে, জলটা এখন আমি দিয়ে দেবো। আর এই যে রসুন भी দিয়েছি, এই যে দেখো দেখতে পাচ্ছ, রসুনটা কিন্তু একটু আগে দিয়েছি, এই যে একটা রসুন, এই যে একটা রসুন, এগুলো আগে দিয়েছি। চর্বিটা এখনো দিইনি, চর্বিটা যখন জল দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখনই কিন্তু দেবো। চলো জলটা আমি দিয়ে দেবো, হয়ে গিয়েছিলাম। পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেন মাংসটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে, সেই জন্য বেশি দেবো না। চলো ওতে থাকুক, এখন ঢেকে দেবো, আলুটা দেবো, দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে আর খেতেও বসে গিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে প্রথমে দেখা এই যে ভাত, সাদা ভাত, ঠিক আছে, সাদা ভাত হচ্ছে 1 পাতিলা। আর যে স্যালাদে লেবু আছে, শসা, আর কি যে মুলি, পেঁয়াজ কাটিনি, পেঁয়াজ কাটতে ভুলে গেছি, ঠিক আছে। আবার ছেলে আসবে, ছেলে কিন্তু পেঁয়াজ নিজে হাতে কেটে, ওর পেঁয়াজ লাগবে স্যালাদে, আমি ভুলে গিয়েছিলাম। আর এই যে দেখো টান টান টান, যে লাল লাল মাটন, এই যে খাসি সবার মুখে আনে হাসি, ঠিক আছে। আর এই যে রসুন, আমার প্রিয় রসুন, কার কার ভালো লাগে রসুন খেতে মাংসের ভিতরে, আমার তো খুব ভালো লাগে। আর এই যে আলু তো আমি খাই না, সেই জন্য আলু কমই আছে। আর কেমন হয়েছে বন্ধুরা দেখো,
বেশি কিন্তু আমি রাখিনি আর বেশি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। সকাল সকাল আজকে খিদে পেয়ে গিয়েছে, কেন আজকে মটন না, সেই জন্য খিদেটা তাড়াতাড়ি পেয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে বসে পড়েছি এখন, শীতের দিন আজকাল এই জিনিসটা চলবে, মুংফলি, ঠিক আছে। গরম গরম মুংফলি আর এই যে চাটনি আছে সঙ্গে, কিন্তু এই চাটনি দিয়ে কিন্তু এই মুংফলিটা খেতে সবচেয়ে ভালো লাগে। আর প্রতিদিন রাত্রে এই মুংফলি নিয়ে আসবে, শুধু আমরা না, এখানে সবাই মুংফলি খায় শীতের দিনে, ঠিক আছে। গরম গরম ভালো লাগে খেতে। চলো আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কি দেবেন তো, পুদিনা না, পেয়ারা দিয়ে চাটনি বানায়, ভালো লাগে খেতে। আর আদা তো থাকবে, ঠান্ডার সময় তো আদা থাকবে। রসুন দেয় কম, দেয় লেকিন আদাটা বেশি দেয়, মজা লাগে। তার সাথে যে কি মূলো পাতাও দেয়, এই যে বিট লবণ। এখন মা আমি বসে খাচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। মুগফলটা খায় বসে বসে। আর গুড নাইট, 10টা বেজে গিয়েছে, এখন মুগফলটা খাবো, তারপর ঘুমিয়ে পড়বো, বুঝেছেন। বাই, গুড নাইট প্লিজ। আর কালকে দেখো আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য শরীরটা অনেকই খারাপ ছিল, দেখতেই তো পেলে কতটা খারাপ ছিল শরীর। এখন একটু ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছি, আজকে ভিডিওটা দিলাম। চলো মাঝে মাঝে এরকম হয়ে যায় না, শরীরটা খারাপ হলে মনে হয় না কিছু করি, ঠিক আছে। বাই বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। গুড নাইট।